হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে মিনারুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রোগ্রাম। তো যাই হোক, আমাদের সেই গুরুজি মিনারুল কবিরাজ দেখতেই পাচ্ছেন, সামনে বসে আছেন। তো আজকের মতো আমি আর কিছু বলবো না, এখানে আমি খুব অসুস্থ। তো মিনারুল ভাই যা হোক বলেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিওর সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো অগ্রিম ঈদের ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা অবশ্যই পরবর্তীতে আপনাদের পাশে ইনশাল্লাহ থাকব এবং এই মাহে রমজান আপনাদের মাঝে ছিল, আমাদের মাঝে ছিল। মাহে রমজান কিন্তু অলরেডি বিদায় রজনী, বিদায় জানাচ্ছেন। তো এই সুবাদে কিন্তু আমরা আপনাদের পাশে ছিলাম। মাহে রমজান উপলক্ষ নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিতে পারি নাই, কিন্তু হয়তো 2 দিন বা 3 দিন বা 5 দিন পরে আপনাদের মাঝে আমরা কিন্তু ভিডিও দিয়ে আসছি বা আমরা সাথে ছিলাম। তো সেই সুবাদে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যে আসলে এই মাহে রমজান আমাদের মধ্যে ছিল একটা আসলে ইবাদত বন্দিগির মাস, বা এই মাসের খুব ফজিলত, যে মাসকে সর্বদিক দিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে, যে মাসে আল্লাহ তাআলার কুরআন, যেটা কুরআন, যে এই কুরআনুল কালাম যেটা বলা হয়, এই কালামটা কিন্তু নাজিল হয়েছে এই মাহে রমজান মাসে। তাহলে এই মাহে রমজান মাসে যে কুরআন, আল্লাহ তাআলার মুখের বাণী, যে কালাম নাজিল হলো, এই কুরআন নিয়েই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের অরাই বড়াই যেটাই বলেন, এটাই কিন্তু দলিল। আর এই দলিল দিয়েই কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। তাই মহান রাব্বুল আলামিন আমাদের মাঝে এই মাসটা দিয়েছিলেন, বা আমরা এই মাসে অনেকেই বেঁচে আছি, আবার অনেকেই বিদায় হয়ে চলে গেছি। তা আমাদের প্রত্যেকের যাইতেই হবে, সবাই কেউ থাকবো না, আমরা সবাই যাব। তো সেই যাওয়ার আগে যেন আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো আমরা সকলেই একসঙ্গে মিলে পালন করতে পারি, সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন, এবং সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। তো যে কথাটা বলবো আর কি, আমরা আসলেও এই মাসে কিন্তু আমরা কোনো ভৌতিক ভিডিও দেই নাই, দেওয়ার চেষ্টাও করি নাই। তো আমরা পরবর্তীতে ঈদের পরে আমরা আপনাদের সামনে আবারও যে ভৌতিক চ্যানেলগুলি, এগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং অন্য অন্য স্থানে স্পটে আমরা যাবার চেষ্টা করব। তো আপনাদেরকে আমি ঈদের উপলক্ষে দাওয়াত দিয়ে রাখি। আমার সর্বপ্রথমের কিন্তু প্রোগ্রামটা হবে, যে প্রোগ্রামটা যে আপনার হলো পাবনার দোসীমানায় যে প্রোগ্রামটা ছিল, মানে ওখানে যে আসলে কত জিনের খেলা হবে বা কি হবে না হবে, সেটা কিন্তু আপনাদেরকে আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখতেছি। অবশ্যই পরবর্তীতে ভিডিওর মধ্যেও আমরা জানায় দেব যে আমরা কোন তারিখে এই ভিডিওটা আপনাদের মাঝে দিব, বা সেইখানে সেই ঘটনাস্থলে যাব। আমাদের প্রথম প্রোগ্রামটা হবে সেইটা। আমরা ঈদের পরে যে আমরা যে চ্যালেঞ্জ যদি চালু করি, তো আমার প্রথম প্রোগ্রামটা কিন্তু সেই বড় আমরা চাচ্ছি, বা আমাদের অনেক মানুষ রিকোয়েস্ট করছে যে ওই পাবনার দোসীমানার ওই জিনিসগুলি আপনারা একটু তুলে ধরেন। তা আমরা চেষ্টা করব যে ওইখানের, আসলে ওখানে খুব ভয়াবহ জায়গা, ভয়ানক স্থান। আমরা ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন, মহান রব্বুল আলামিন যদি আমাদের সেই তৌফিক দান করেন, ইনশাল্লাহ আমরা সেইখানে যাওয়ার চেষ্টা করব।
এবং ওইখানে যাই ঘটুক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যে আসলেও এই যাবতে যেভাবে যে আপনাদের মাঝে ভিডিও দিয়ে আসছি, আমরা আজকের ভিডিওটাও ওই মাফিকই দিব বা ওই রকমই আমরা দুই একটা গজল পরিবেশন করব এবং তারপরে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নেব। তো যতক্ষণ পর্যন্ত ভিডিও ফুটেজ চলে এতক্ষণ পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ লাইভে থাকবেন, সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আপনাদেরকে দান করেন। ওকে, তাহলে আজকে দু একটা গজল করি নাকি? কোন আল্লাহ ভরসা। হ্যাঁ, গজলের মাস বিদায় হয়ে যাচ্ছে। যখন মা ফতেমা বা মা ফতেমার ছেলে হযরত হাসাইন এবং হুসাইন ওনারা যখন শহীদ কারবালায় ফুরাক নদীর তীরে যখন হোসেন ফুরাক নদীর ওখানে যখন যায় যুদ্ধক্ষেত্রে, তো সেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে কিন্তু ওখানে ফুরাক নদীটা কিন্তু অনেকে বলে শুকায় গেছিল, অনেকে বলে পানি ছিল না। যে নদীটা পানি ছিল হুসাইন কিন্তু খাইছিল না। কেন খাইছিল না? এখানে কিন্তু অনেক মাহিত্য লুকায় আছে। ফুরাক নদীর পানি অনেকে বলছে শুকায় গেছিল না, পানি ছিল কিন্তু পানিটা খাইছিল না। কী জন্য খাইছিল না? হুসেন রাদিয়াল্লাহু আনহু যখন হযরত হুসাইন যখন ওই আপনার পানির মধ্যে নামার পরে হাতের চোল ভরে যখন পানি উঠাইলেন, তখন দেখলেন যে পানিটার মধ্যে অলরেডি রক্ত দেখা যাচ্ছে। যার কারণে একজন মুসলমান, একজন ইমানদার ব্যক্তি কখনোই কোনো রক্ত পান করতে পারেন না। যার কারণে হুসাইন কিন্তু পানি কারবালার ময়দানে পানি কিন্তু খাইছিল না। তাই সেই কারবালাকে উদ্দেশ্য করে হযরত হুসাইনকে উদ্দেশ্য করে এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনাকে উদ্দেশ্য করে আমার একখানা গজল ঈদের উপলক্ষে, তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। উড়ে যাই রে জোর কবুতর ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। উড়ে যাই রে জোর কবুতর ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। যাও রে ঘোড়া দেও রে খবর যেখানে মোর আছে মা, তোমার হুসেন গেছে মারা কারবালাতে পানি নাই। ঘোড়া যায়া বলে ফাতেমা আমার কোনো দোষ নাই, ইমাম হুসেন চাইল পানি কারবালাতে পানি নাই। উড়ে যাই রে জোর কবুতর
ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ফাতেমা বসিয়া কান্দে বেহেশতের ফুল দরজায়, চতুর্দিকে নূরের ফেরেশতা বাতাস দেয় ফাতেমার গায়। ফাতেমা বসিয়া কান্দে বেহেশতের ফুল দরজায়, চতুর্দিকে নূরের ফেরেশতা বাতাস দেয় ফাতেমার গায়। পাংখার বাতাস দিও না রে বাতাসে কি প্রাণ জুড়ায়, কোথায় রইলে আমার হোসেন আহিরে বেটা কলিজায় উড়ে যাই রে। জোর কবুতর ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। বেহেশত লুটিয়ার কান্দে আলিয়ার ওই ফাতেমা, চতুর্দিকে নূরের ফেরেশতা বাতাস দেয় ফাতেমার গায়। বেহেশত লুটায়ার কান্দে আলিয়ার ওই ফাতেমা, চতুর্দিকে নূরের ফেরেশতা বাতাস দেয় ফাতেমার গায়। পাংখার বাতাস দিও না রে বাতাসে কি প্রাণ জুড়ায়, কোথায় রইলে আমার হোসেন কোলে লয়া প্রাণ জুড়ায়, কোথায় রইলে আমার হোসেন আহিরে বেটা কলিজায় উড়ে যাই রে। জোর কবুতর ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আসলেও যদি কোনো সন্তানের কখনো যদি কোনো বিপদ ঘটে তখন সঙ্গে সঙ্গে আগে কে জানে ভাই? আগে জানে মায়। আগে জানে কিন্তু মায়। তাই প্রত্যেকটা মানুষই মা যে কত দরদি, মা যে কত ব্যথার, মা যে কত আপন, মা যে কত ভালোবাসার, এটা কিন্তু আমরা বুঝি না বা আমরা সেই মূল্যায়নটুকুন করি না, সেই মূল্যটুকুন দেই না। কারণ মা কিন্তু ভাই সর্বোচ্চ ঊর্ধ্ব দেশের মানুষ। মা কিন্তু সর্বোচ্চ মায়ার মানুষ।
মা সর্বোচ্চ দয়ার মানুষ, মা সর্বোচ্চ ভালোবাসার মানুষ। তাই এই দুঃখী মা, এই সুখী মা যার ঘরে আছে, আমি সবাইকেই অনুরোধ সাপেক্ষে বলবো যে আপনারা যারাই আছেন এই ঈদ মোবারক ঈদ উপলক্ষে মাকে সবাই খুশি রাখবেন, মাকে সবাই ভালোবাসা দিবেন, মাকে সবাই সালাম করবেন। আর যাদের মা হয়তো চিরস্তরে বিদায় হয়ে চলে গেছে, সবাই আপনারা সেই দিন আপাতত ঈদের দিন আপনারা কবরস্থ জায়গায় কবরস্থানে আপনারা যাইবেন, যায় সেখানে মায়ের নামে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যে যেখানেই কবর হাওলাতে চলে গেছে, প্রত্যেকটা মানুষের কর্তব্য যে সেইখানে যা কবর জিয়ারত করার, এবং বছরকার দিন আপনারা একটু হাত তুলে মহান রব্বুল আলামিনের কাছে একটু দোয়া প্রার্থনা করবেন। কারণ এটুকুন প্রত্যেকটা মুর্দার যা যে আত্মা বলেন আর যেটা লাশ বলেন, যাই বলেন, রুহু বলেন, এরা কিন্তু আপনাদের আওলাদ বুনিয়াদের কাছে প্রাপ্ত। তাই সকলেই আমরা সেই চেষ্টা করব, এবং আমরা প্রত্যেকটাই মানুষই মাহে রমজানের রোজা রাখার পরে আমরা কবরস্থ জায়গায় সেইখানে যাব, এবং মৃত্যু বাপ মায়ের জন্য আমরা সবাই দোয়া করার চেষ্টা করব। তো এখান থেকে আমি আর একটা গজল বলতে চাচ্ছি, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলেন। সাফায়তের নৌকা নবী সাজাইয়া, সাফায়তের নৌকা নবী সাজাইয়া, পুলিশে রাতের ঘাটে রাখবেন বান্দিয়া, পুলিশে রাতের ঘাটে রাখবেন বান্দিয়া। সোনার টাকা রূপার পয়সা নবী লিবেন না, সোনার টাকা রূপার পয়সা মাঝি লিবেন না, বেনামাজিক নবীর নৌকায় তুলবেন না, বেনামাজিক নবীর নৌকায় তুলবেন না। সাফায়তের নৌকা নবী সাজাইয়া, সাফায়তের নৌকা নবী সাজাইয়া, পুলিশে রাতের ঘাটে রাখবেন বান্দিয়া, পুলিশে রাতের ঘাটে রাখবেন বান্দিয়া। হাসান হুসেন নৌকার বৈঠা টানিবে, হাসান হুসেন নৌকার বৈঠা টানিবে, মা ফতেমা নৌকার বাদা মুরাইবে, মা ফতেমা নৌকার বাদা মুরাইবে। সাফায়তের নৌকা নবী সাজাইয়া, সাফায়তের নৌকা নবী সাজাইয়া, পুলিশে রাতের
ঘাটে রাখবেন বান্দিয়া, পুলিশে রাতের ঘাটে রাখবেন বান্দিয়া। সোনার টাকা রূপার পয়সা নবী লিবেন না, সোনার টাকা রূপার পয়সা মাঝি লিবেন না, বেনামাজিক নৌকায় নবী তুলবেন না, বেনামাজিক নবীর নৌকায় তুলবেন না। সাফায়তের নৌকা নবী সাজাইয়া, সাফায়তের নৌকা নবী সাজাইয়া, পুলিশে রাতের ঘাটে রাখবেন বান্দিয়া, পুলিশে রাতের ঘাটে রাখবেন বান্দিয়া। আসলেও যারাই আমাদের ভিডিও ফুটেজের সাথে আছেন, সংযুক্ত আছেন এবং লাইভে আছেন, দেখেন এই সাফায়তের নৌকা নবী সাজায়া ফুলছেরাতের ঘাটে রাখবেন বান্দিয়া, সোনার টাকা রূপার পয়সা কিছুই নেবেন না। তাহলে আমরা যারা বুঝি, যেটুকুন বুঝি, আমরা যে মানুষ, আমরা যেখান থেকেই একটা নদী যদি আমাদের সামনে বাঁধে, তাহলে আমরা নদীটা কিন্তু পাড়ি দিতে হবে। তাহলে নদীটা পাড়ি দিতে হলে হয়তো ফেরি বা লঞ্চ বা স্টিমার যেটাই থাক, নৌকা যেখানে যেটা থাকে সেটা যদি থাকে বা সেইটার যদি আমরা পার হতে যাই, তাহলে সেই ওখানে যে মাঝি মাল্লা যে পাটনি থাকবে তাদেরকে কিন্তু টাকা কড়ি সোনা দানা হীরা মানিক মুক্তা জহুরত অনেক কিছুই কিন্তু আমাদের দিতে হবে। দেওয়ার পরগা আমরা কিন্তু ওইখান থেকে পার হতে পারবো, নচেত কিন্তু আমরা ওইখান থেকে পারও হতে পারবো না, আমরা ওইখান থেকে যাইতেও পারবো না। তাই এখানে কিন্তু বলা হয়েছে যে সোনার টাকা রূপার পয়সা মাঝি লিবেন না, বেনামাজি নৌকায় নবী তুলবেন না। তো এখন নবীর নৌকায় উঠতে গেলে আমাদের প্রত্যেকটা মানুষের, যারা আমরা ইসলাম ধর্মের মানুষ বিশেষ করে আমি বলবো, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাদেরকে পড়তে হবে। কোরআনে আল্লাহ পাক বলছেন, যার আমল ভালো আছে তাকেই জি, কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আকিমুস সালাত অতুল জাকাত, মানে সালাতকে কায়েম করো, অতুল জাকাত, জাকাতকেও তোমার দিতে হবে। তাই সালাতও কায়েম করতে হবে, জাকাতও দিতে হবে। এটা কিন্তু কোরআনে আপনারা সবাই যারাই লেখাপড়া জানেন, শিক্ষিত মানুষ বা যারা আলেমওয়ালা ইকরাম আছেন, আপনারা সবাই জানেন যে কোরআনে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন 82 জায়গায় কিন্তু এই নামাজের কথা উল্লেখিত করছেন। তো যাই হোক, আমি সেই দিক দিয়ে অবশ্যই বলবো, এবং মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন সেই তৌফিক দান করেন এবং সেই মুমিন বান্দা হিসাবে যেন কবুল করেন, এবং আল্লাহ তাআলার নামাজি লোক হিসাবে যাতে আমাদেরকে সকলকেই কবুল করেন। তো এই নামাজ আমাদেরকে পড়তে হবে। তাহলে নামাজ পড়তে হলে আমাদের তসবিহ তাহালিল জিকির আজগার এগুলো আমাদের করতে হবে। তাহলে আমরা যখনই তসবিহ তাহালিল পাঠ করব, জিকির করব, এবং আমরা যখন এক কথায় আমার বড় ভাই বলছে আমল করব, তাহলে এই আমলটা করতে হলে কিন্তু আমাদের নামাজ আদায় করতে হবে। নামাজের পরে কিছু আমল থাকে, যেমন ফজরের নামাজ। যখন আপনি ঘুম থেকে ওঠার পরে আপনি ফজরের নামাজ পড়বেন, ইনশাল্লাহ ফজরের নামাজ যখন পড়বেন, আমি হলফ করে বলতে পারি আপনারা যারাই ফজরের নামাজ পড়বেন, ইনশাল্লাহ দেখবেন যে ফজরের নামাজ পড়ে আপনার শরীরটা শুষ্ক, শক্ত, মজবুত, মানে সব দিক দিয়ে থেকে, মনের দিক দিয়ে থেকেও আপনি একটা ক্লিয়ার। তাই যারাই আমরা এই নামাজ পড়ি, আমরা প্রত্যেকটাই কিন্তু জানি যে আসলেও
ফজরের নামাজ পড়ার পরে অনেক বালা মুসিবত থেকে কিন্তু হেফাজত মহান রব্বুল আলামিন আমাদেরকে রাখে। তো এই ফজরের নামাজ পড়ার পরে আসতেছে কিন্তু সামনে আসতেছে জহরের নামাজ। জহরের নামাজ আমি যখন পড়ব তখন ফজরের নামাজ পড়ার পরের থেকে আমি প্রস্রাব পায়খানা যখন যেটাই করব, আমি মিথ্যা কথা বলতে গেলেও আমার কিন্তু মনের মধ্যে একটা বাধা সৃষ্টি হবে যে না, আমি মিথ্যা কথাটা বলবো না। আমি প্রস্রাব ফেরার সময় অবশ্যই ঢিলা কুলুপ ব্যবহার করব, কারণ সামনে আমার জোহরের নামাজ আছে। জোহরের নামাজ আছে, নামাজ আদায় করতে হবে। জোহরের নামাজটা যখন আমি আদায় করব তখন অবশ্যই আমার সামনে চিন্তা থাকবে যে আমি আসরের নামাজ যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমি ইনশাল্লাহ আদায় করব। তারপরে আপনার আসতেছে মাগরিবের নামাজ, সালাতুল মাগরিব। এই সালাতুল মাগরিব এখানে কিন্তু ফরজ নামাজ 3 রাকাত। এই মাগরিবের নামাজটা কিন্তু 3 রাকাত ফরজ, আর ফজরে কিন্তু 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, আসরেও 4 রাকাত ফরজ, আবার আপনার মাগরিবে 3 রাকাত ফরজ, এশায় যায় কিন্তু 4 রাকাত ফরজ। তো এই ফরজ নামাজের নিয়তের মধ্যেও কিন্তু অনেক কথা আছে। এই নিয়তগুলি করতেও আমরা কিন্তু অনেকেই জানি না। অবশ্যই যারা না জানি আমরা একটু শেখার চেষ্টা করব এবং এই নামাজ পড়ার চেষ্টা করব, এবং মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন নামাজ পড়ার তৌফিকটা দান করেন। কারণ যেহেতু মহান রব্বুল আলামিন কুরআনের মাধ্যমে বলছেন আমাদেরকে নামাজ কায়াম করতে হবে। তো এই কায়াম শব্দের অর্থ আমরা অনেকেই জানি না। আমরা যারাই না জানি আমরা জানার চেষ্টা করব এবং আমরা নামাজকে কায়াম করার চেষ্টা করব। তার কারণ নামাজ ছাড়া কিন্তু কোনো পথ নেই, নামাজ ছাড়া উপায় নেই। তাই আমরা যারাই মুসলমান আছি, যারাই ইসলাম ধর্মের লোক আছি, আমাদেরকে নামাজ আদায় করতেই হবে, নামাজ আদায় করতেই হবে। নামাজ কারোর জন্য মাপ নেই। হুজুরেরা কিন্তু বলে যে নামাজ বেহেশতের চাবি। তো আসলে নামাজ বেহেশতের চাবি হোক, নামাজকে যদি আমি আদায় না করি, নামাজকে যদি আমি কায়াম না করি, নামাজ পড়ার পরে যদি আমি ভালো মন্দ নির্ণয় না করি, নামাজ আদায় করার পরেও যদি আমি অপরের রুজি নষ্ট করি, আমি অপরের হক যদি নষ্ট করি, অপরের হক যদি মেরে খাই, তাহলে কি আমার কি নামাজ হবে? হবে না। তাই আমরা সেই দিক দিয়েও লক্ষ্য রাখবো, যেটাকে এই যে মাহে রমজানের যে রোজা, এই রোজাকে লক্ষ্য করে এই রোজাটাও কিন্তু আল্লাহ ফরজে আইন বা ফরজ হিসাবে গণ্য করছেন মানুষের, যে অবশ্যই অবশ্যই রোজা রাখতে হবে। এই রোজা কিন্তু ফরজ, আমাদের জন্য রোজাটা ফরজ। তাই রোজা যদি ফরজ হয়ে থাকে, নামাজ ফরজ, ফরজ নামাজ কার? স্বয়ং মহান রব্বুল আলামিন, সেই আমার আল্লাহ তাআলার ফরজ। আর সুন্নত হলো আমাদের রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ হচ্ছে সুন্নত। আমরা প্রত্যেকটা নামাজের আগে যে সুন্নত পড়ি বা পরে যে সুন্নত পড়ি, এই সুন্নতটা কিন্তু আমাদের হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা কিন্তু ওনার সুন্নত। আর যেটা আমরা ফরজ পড়ি, এই ফরজটা কিন্তু মহান রব্বুল আলামিনের। আর আমরা যেটা নফল ইবাদত করি, এই নফল ইবাদতটা কিন্তু আমাদের বা যে যখন পড়ে তার। তাই আমরা অবশ্যই এই রোজা যেহেতু বিদায় হয়ে গেল, এই রোজা নিয়ে যে কথাটা আসছিল, মানে আমরা রোজাকে যখন আমরা মনকে কন্ট্রোল করি, তখন আমাদের হাতকে কন্ট্রোল করতে হবে, চোখকে কন্ট্রোল করতে হবে, মুখকে কন্ট্রোল করতে হবে, কানকে কন্ট্রোল করতে হবে। সব দিক দিয়ে কন্ট্রোল করতে পারলে আমার এই রোজাটা সহি শুদ্ধভাবে হবে। আর নসেদ আমি যদি এগুলি কন্ট্রোল না করতে পারি, তাই আমার কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ রোজা করতে হবে। আমার অঙ্গ প্রত্যঙ্গর যদি রোজা না হয়, তাহলে কিন্তু আমার না খাই থেকে কষ্ট করে কোনো লাভ নেই। তাই এটা যেমন নামাজটা আদায় করতে গেলেও কিন্তু আমার মন ঠিক করতে হবে, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ
আমার নামাজ আদায় করতে হবে, তবে না কিন্তু আমার নামাজটা সঠিক হবে। তো যাই হোক, আমি ছোট মানুষ, আর আপনাদেরকে অত বোঝাতে পারবো না বা অত কিছু বলতে পারবো না। যদি আমার কথায় বার্তায় কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন এবং আমার কথা যদি কারো কাছে ভালো না লাগে, আপনারা সবাই ছোট ভাই হিসাবে এবং ছোট ছেলে হিসাবে, কেউ বন্ধুবর্গ হিসাবে আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই মিনারুল কবিরাজ চ্যানেলটার পাশে থাকার জন্য আপনাদের সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা অবশ্যই আপনারা এই চ্যানেলটার পাশাপাশি থাকবেন এবং আমাদের যারাই এই টিমের সদস্য আছেন ইনাদেরকে যেন মহান রব্বুল আলামিন সদায় সর্বদাই যেন আল্লাহ তাআলা এদেরকে সুস্থতা দান করেন এবং প্রতিনিয়ত যাতে এই মিনারুল কবিরাজ চ্যানেলটা আপনাদের পাশে থাকতে পারে এবং ভয়ানক স্থানগুলোতে যাইতে পারে এবং ভয়ানক অলৌকিক ঘটনা যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারে, সেই আশা ব্যর্থ রেখে এবং আপনারা যারাই দেশে ও দেশের বাইরে যেখান থেকেই আমাদের সাথে আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিও ফুটেজ থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।